বন্ধুরা দেখো তো এই ফুলের পটটা কেমন দেখতে হয়েছে। দেখো কত সুন্দর, মনে হচ্ছে রাজস্থান থেকে নিয়ে আসা। সুন্দর কারুকার্য করা রয়েছে, দেখো দারুণ। এটা এখনো ফুল কেনা হয়নি, ফুল কিনবো, কিনে এই পটে ফুলদানি বলো পট বলো, এই পটে ফুল সুন্দর দেখে ফুল কিনে লাগাবো। দেখতে খুব সুন্দর হয়েছে না বলো বন্ধুরা? তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি তোমাদের সামনে একটা ছোট্ট ভিডিও নিয়ে। আজকে ভিডিও আজকের ভিডিও সেই রান্না বান্না। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, এখনও পুজো টুজো কিচ্ছু হয়নি, কালকের বৃহস্পতিবার গেছে। দেখো না, সব ঠাকুরের মালা ফুল সব ঠাকুরের কাছেই রয়েছে। সকাল সকাল ঘুম থেকে উঠে আগে রান্নাটা করে নিই, তোমাদের দাদা খেয়ে বেরোবে, এই যে সকাল সকাল আগে রান্না করে নিই। বিছনাপত্র এখনও গোছানো হয়, দেখো সব পড়ে আছে এইভাবে। বিছনা গোছাবো, তোমাদের দাদা খেয়ে বেরিয়ে যাবে, তারপরে বিছনা টিছনা গোছাবো, তারপরে স্নান করব, তারপরে পুজো করব। চলো বন্ধুরা, আর বেশি কথা বাড়াবো না, এবারে গিয়ে রান্নাঘরে চলে যাব, তোমাদের সাথে একটা শেয়ার করবো, একটা ভাজা শেয়ার করব। চলো টাটা, এখনের মতো রাখছি। দেখো দুটো ডিম ফাটিয়ে নিয়েছি, এটা একটু ডিম ভুজিয়া করে নিচ্ছি বন্ধুরা, ডিম ভুজিয়া করে নিচ্ছি। আর এই যে দেখো এখানে কেটে রেখেছি বিট, কুমড়ো, পেঁয়াজ, রসুন, গাজর, এটা দিয়ে এই ডিম ভুজিয়া দিয়ে একটা ভাজা ভাজা করব। ভুজিয়াটা করে নিই বন্ধুরা। দেখো আমি এখানে ডিমটা ভেজে তুলে নিয়েছি, আর আবার আমি তেল দিয়ে দিয়েছি। এদিকে দেখো ভাত হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। তেলের মধ্যে এবার আমি একটা একটা করে সব ভেজে নেবো। ভাজাগুলো একটু আলাদা আলাদা করে ভাজতে পারে না, বেশ ভাজাটা বেশ ভালো হয়। একসাথে যদি ভেজে নিই না, কুমড়োটা একদম গলে যাবে। তাও একসাথেই দেখো হয়েই যাচ্ছে। কুমড়োটা আগে একটু ভেজে নিই ভালো করে, একটা ঝুড়ির মধ্যে রয়েছে তো, এদিকে বিটটাও চলে এসছে। এই ভাজাটা করে নিই আগে, বিট ভাজাটা করে নিই। আচ্ছা, এই কুমড়ো ভাজাটা হয়ে যাক। আজকে আর কি আমি রান্না করেছি একটু তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো বন্ধুরা, এই দেখো আলুর দম করেছি, আলুর দম আছে, ডিম সিদ্ধ আছে, আর এখানে সবজি ডাল করেছি, অনেক রকম সবজি, সিম আছে, গাজর আছে, কড়াইশুঁটি আছে, বিনস আছে, সব দিয়ে এই আজকের লাঞ্চের মেনু। আর ওদিকে তো ভাজাটা চলছে। কুমড়ো ভাজাটা করে নিয়ে তুলে নিয়েছি। এখন এই তেলের মধ্যেই আমি একটু কালো জিরে আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা। এই দেখো, এবার লাস্ট ভাজা বিট ভাজা করব, সেই জন্যে ফোড়নটা হয়ে গেছে। এবার এখানে আমি পেঁয়াজ আর নিয়ে রেখেছি তোমার রসুন, এই দেখো রসুনও কুচিয়ে দিয়েছি, আর পেঁয়াজও কুচিয়ে দিয়েছি, একসাথে কাটা তো, সব একসাথে হয়ে যাচ্ছে। একটু রসুন আর পেঁয়াজ কুচি দিলে না খেতে কিন্তু বেশ ভালো লাগে। খুব কম তেলে বন্ধুরা আমি রান্নাটা করছি। পেঁয়াজটা ভাজা ভাজা হোক আর রসুনটা ভাজা হলেই আমি বিট ভাজাটা দিয়ে দেবো। এটা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি বিটটা আমি ঢেলে দিচ্ছি। বিটটা একটু সময় লাগবে ভাজা হতে। আমি এখানে নুন দেব, কুমড়োতে কিন্তু নুন দিইনি, আমি শুধু ডিম ভাজাতে আমি নুন দিয়েছি। এই ভাজাটা খেতে কিন্তু খুব ভালো লাগে, জানো তো বন্ধুরা। তোমরা এইভাবে করবে, পেঁয়াজ রসুন দিয়ে করবে, কুমড়ো দেবে আর ডিম গুঁড়ো করে দেবে, ভীষণ ভালো লাগে। এবারে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, এই দেখো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন, আর 1 চামচ হলুদ। এবার যখন ভাজাটা হয়ে যাবে
ঠিক নামাবার মুখে আমি একটু মিষ্টি দেব। এই ভাজাটা হোক, আবার আসবো। দেখো বন্ধুরা, বিটটা ভাজা হচ্ছে, আরেকটু ভাজা হোক, আরেকটু ভাজা হবে। আর কারণ কি, বিট তো ভীষণ শক্ত হয়, বিটটা একটু ভালো করে ভাজা হয়ে যায়। দেখেছো কত কম তেলে আমি রান্না করি। বিটটা ভাজা হয়ে যায়, তারপরে আমি কুমড়োটা ডিমটা একসাথে মিশিয়ে দেবো, আর একটু মিষ্টি দেবো, আর ধনেপাতা দেবো। দেখো বন্ধুরা, আমার বিটটা ভাজা হয়ে গেছে, বেশ নরমও হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এইবারে আমি এই যে ভাজাগুলো করে রেখেছি, কুমড়ো ভাজা আর ডিম ভাজা, আর এখানে ধনেপাতা কাঁচা লঙ্কা সব আমি এখানে একসাথে দিয়ে দিলাম। এইবার আমি একটু নেড়ে নেব, ভালো করে সুন্দর করে একসাথে নেড়ে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু রুটির সাথে খুব ভালো লাগে, রুটির পাতে খুব ভালো লাগবে খেতে, তোমরা করে খাবে। আর এর মধ্যে আমি একটুখানি মিষ্টি দেবো, খুব বেশি মিষ্টি দেবো না, দেখো সামান্য একটুখানি মিষ্টি দিলাম। চলো, আমার রেসিপি ডান। আজকে কুমড়ো ডিম আর বিট ভাজা দিয়ে রুটি খাবো রাতের বেলা, দারুণ খেতে লাগে বন্ধুরা, তোমরা কিন্তু করে খাবে, দারুণ লাগে খেতে। আমি আজকে তাই করলাম, আর তোমাদের সাথে শেয়ারও করলাম, বুঝেছো। এখন সকালবেলা কোনো কাজকর্ম হয়নি, ভাজাটা হয়ে গেছে, ভাজাটা তুলে নেব, তুলে নিয়ে তারপরে গ্যাস ওভেন পরিষ্কার করবো, করে তারপরে স্নান করে পুজোটা করব। আজকে আবার শুক্রবার। চলো দেখতে থাকো, ভাজাটা করে তোমাদের সাথে একটু দেখিয়ে দিই।